আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা সমীকরণের মধ্যে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। যোগ বিয়োগের ফলাফলে শেষ মুহূর্তে রাষ্ট্রক্ষমতায় কারা আসতে পারে তা নিয়েই চলছে হিসেব নিকেশ। পুরনো মিত্র জামায়াতের সাথে বিএনপির জোট যে এখন আর হচ্ছে না, সেটি কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে স্পষ্ট। তবে বিএনপির সাথে জোট না করলেও ভিন্ন ভিন্ন ধারার দল নিয়ে জোট করতে যাচ্ছে জামায়াত। কারা থাকছে সেই জোটে, সে প্রশ্নেরই উত্তর দিয়েছেন খোদ দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজনীতির মাঠে বিএনপির সাথে নানামুখী দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা গেলেও জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপির সঙ্গে তাদের কোনো দূরত্ব হয়নি। এখানে দূরত্বটা হচ্ছে নীতির, দল হিসেবে নয়। সম্প্রতি প্রথম আলোকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব বিষয় তুলে ধরেন তিনি। দেশের বর্তমান চিত্র অনুযায়ী আগামীর সরকার গঠনের জন্য আলোচনার শীর্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং রাজনীতির নতুন প্রেক্ষাপটে জামায়াতকে নিয়েও তৈরি হয়েছে সম্ভাবনা, তাই কিছুটা কৌশল অবলম্বন করে এগোচ্ছে দলটি। মোহাম্মদ তাহের আরও বলেন, বিএনপি বলেছে জোট হবে না, কিন্তু জামায়াতের পক্ষ থেকে এমন ঘোষণা করা হয়নি। একটা জোট করছি যেখানে বিএনপি থাকবে না, সেখানে বিএনপির বাইরে ইসলামিক সহ কিছু দলকে রাখা হবে। আমরা সেই চেষ্টা করছি ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের দেয়া জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার প্রশ্নে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের চাওয়া অনেকটা একই রকম হওয়ায় তাদের মধ্যে নির্বাচনী ঐক্য হতে পারে কিনা এমন প্রশ্নে তিনি জানান, নির্বাচন ইস্যুটা এখনও সামনে আনা হচ্ছে না। অনেকগুলো জায়গার কথা বলা হয়েছে। সংস্কার এবং অন্যান্য ইস্যুতে দলগুলোর লক্ষ্য এখন কাছাকাছি। সেক্ষেত্রে অন্তত এই জায়গা পর্যন্ত দলগুলো এখনও ঐক্যবদ্ধ আছে। প্রধান উপদেষ্টার ঘোষণা এবং নির্বাচন কমিশনের দেওয়া রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠানের আর খুব বেশি সময় হাতে নেই। ইসলামপন্থী কিংবা ভিন্ন ধারার দলগুলোকে সাথে নিয়ে জামায়াতের এই নির্বাচনী জোট জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার পালা। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।